নমস্কার, আমি দীপালি দে সামন্ত। 2019 সাল থেকে আমার প্রতিলিপিতে লেখালেখি শুরু। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব এমন কিছু টিপস যেগুলো অনুসরণ করলে আমরা পাঠকদের একটা সুন্দর অনুভূতি দিতে পারি। প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো শব্দের ব্যবহার করব না যা পাঠক মনে অস্বস্তির কারণ হতে পারে। আমরা জানি বিভিন্ন বয়সী পাঠক আমাদের গল্প পড়ে থাকে, তাই এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। কারণ পাঠক তাদের পছন্দের গল্প কিন্তু তাদের পরিচিত মহল এবং ফেসবুকে শেয়ার করে থাকেন। গল্পের খাতিরে গল্পে ঘনিষ্ঠ দৃশ্য আসতেই পারে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কী ধরনের ভাষা গল্পে ব্যবহার করছি। বারবার ঘনিষ্ঠ দৃশ্যের অবতারণা করা বা ঘনিষ্ঠ দৃশ্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা পাঠক মনে অস্বস্তি কারণ হতে পারে। আমাদের মূল লক্ষ্য পাঠককে সুন্দর অনুভূতি দেওয়া, অস্বস্তিতে ফেলা নয়। সেক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন। গল্পে প্রচ্ছদ বা কভার ফটো বেছে নেওয়ার ক্ষেত্রেও আমাদের একইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিলিপিতে থাকা হাজারো গল্পের মধ্যে পাঠক আকর্ষণীয় প্রচ্ছদযুক্ত গল্প পড়তেই বেশি পছন্দ করেন। তাই আমাদের খেয়াল রাখতে হবে গল্পের প্রচ্ছদটি যেন পাঠককে ভুল বার্তা না দেয়। গল্পের শিরোনাম নির্বাচনও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেয়াল রাখতে হবে শিরোনাম নির্বাচনের ক্ষেত্রে আমরা এমন কোনো শব্দের ব্যবহার করব না যা পাঠকের কাছে অস্বস্তিকর হয়। শালীনতা বজায় রেখে অর্থবহ একটা শিরোনাম বেছে নেওয়া কিন্তু তেমন কঠিন কাজ নয়। গল্পের পর্বে বা শিরোনামে 18+ ইমোজি ব্যবহার না করাই ভালো। হতে পারে গল্পের কোনো পর্বে ভায়োলেন্স বা কোনো দৃশ্যের বর্ণনা আছে যা সব বয়সী পাঠকের উপযোগী নয়। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট ওই পর্বে মূল লেখা শুরু করার আগে সতর্কবার্তা দিতে পারি। আমাদের মূল লক্ষ্য হয় যদি পাঠককে সতর্ক করে দেওয়া, তাহলে আমরা ইমোজি ব্যবহার না করেও এভাবে পাঠককে সতর্ক করে দিতে পারি। আমরা যারা প্রতিলিপিতে অনেক দিন ধরে লেখালেখি করছি, আমরা যদি এই বিষয়গুলি একটু খেয়াল রাখি তাহলে আমরা নতুন লেখকদের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত রাখতে পারি, বা যারা প্রতিলিপিতে দীর্ঘদিন ধরে পাঠক রয়েছেন বা নতুন পাঠক যারা, তাদেরকেও আমরা সুন্দর একটা অভিজ্ঞতা দিতে পারি। গল্পের শিরোনামে প্রাপ্তবয়স্কদের জন্য সতর্কবার্তা না লেখাই ভালো। গল্পের বিষয়টি যদি স্পর্শকাতর হয় সেক্ষেত্রে আমরা পর্ব লেখার শুরুতে ছোট করে একটা সতর্কবার্তা লিখে দিতে পারি, কিন্তু শিরোনামে এই ধরনের সতর্কবার্তা পাঠক মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। প্রতিলিপি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সহজেই পাঠক মনে পৌঁছে যেতে পারি। চলুন না আমরা সবাই মিলে এমন একটা গল্প বলার জগৎ সৃষ্টি করি যেখানে পাঠকরাও একটা সুন্দর অনুভূতি নিয়ে গল্প পড়বে, আর লেখকরাও, নতুন লেখক যারা, তারাও আমাদের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে নিজ গুণে নিজ সৃষ্টিতে মগ্ন থাকবে। প্রতিলিপিতে আপনার জার্নি সুন্দর হোক। আপনাদের আরও কিছু যদি জানার থাকে প্রতিলিপি অ্যাপে সরাসরি মেইলের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আজ তবে এইটুকু থাক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সৃষ্টিতে মগ্ন থাকবেন। প্রতিলিপির লেখক পাঠকদের সবার সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এই কামনাই করি।